হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্সের পিন লেটার রিসেন্ড করবেন। তো অ্যাডসেন্স থেকে যে লেটারটি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে সেন্ড করেছে, কোনো কারণে হয়তো আপনি পাননি। বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের বেশি এই প্রবলেমটা হয়। প্রথম লেটার সেন্ড করার দিন থেকে 4 মাস সময় থাকে অ্যাড্রেসটা ভেরিফিকেশন করার জন্য। এই সময়ের ভিতরে আপনি যদি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে না পারেন, তাহলে 4 মাস পর আপনার অ্যাডসেন্স থেকে আর কোনো অ্যাড শো করবে না। অ্যাড্রেস ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন না আপনার অ্যাডসেন্স থেকে। তো প্রথম পিন লেটার সেন্ড করার দিন থেকে 3 সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে লেটারটা হাতে না পাওয়া পর্যন্ত। এই সময়ের ভিতরে 3 সপ্তাহের ভিতরে আপনি যদি না পান, সেক্ষেত্রে আপনি নতুন করে রিসেন্টের রিকোয়েস্ট করতে পারবেন। তো ডুপ্লিকেট লেটার রিসেন্ড করার আগে আবার অনেকের মনে একটা কমন প্রশ্ন থাকে, সেটা হলো আমি যদি পিন লেটার রিসেন্ড করি তাহলে কি আমার আগের লেটারের পিন নাম্বার কাজ করবে কিনা। তো বিষয়টা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে লেটারগুলোর পিন নাম্বার কিন্তু সেম থাকবে। আপনি যে লেটারটি আগে পাবেন সেটার পিন ব্যবহার করে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমরা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর অ্যাডসেন্সে প্রবেশ করবো। আপনি আপনার অ্যাডসেন্সে প্রবেশ করবেন। অ্যাডসেন্সে প্রবেশ করার পর আপনার এই যে ড্যাশবোর্ড দেখতে পাবেন, কত ব্যালেন্স আছে আপনার টোটাল এখানে দেখতে পাবেন, আপনি অ্যানালিটিক্স দেখতে পাবেন। তো এখান থেকে পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন, পেমেন্ট অপশনে ক্লিক দিবেন। তো পেমেন্ট অপশনে ক্লিক দেওয়ার পর ভেরিফিকেশন চেক যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। তো আপনি যদি অলরেডি লেটারটা পেয়ে থাকেন, সেক্ষেত্রে লেটারের পিন নাম্বারটা এখানে ইনপুট করে সাবমিট দিলেই কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে রিসেন্ড করা লাগবে। তো রিসেন্ড করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটাকে আপডেট করে নিতে হবে। অ্যাড্রেসটা আপডেট করে নিলে তাহলে বিষয়টা আরও ভালো হবে। হয়তো বা আপনার কোনো অ্যাড্রেসের কোনো জায়গায় হয়তো পোস্ট অফিসগুলো বুঝতে পারেনি, যার জন্য লেটারটা আপনি পাননি। তো অ্যাড্রেসটা করার জন্য আপনি এখানে সাইট থেকে পেমেন্ট অপশন থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক দিবেন। তো পেমেন্ট ইনফোতে ক্লিক দেওয়ার পর পেমেন্ট ইনফোতে ক্লিক দেওয়ার স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এখানে সেটিং একটা অপশন আছে। দেখেন সেটিং থেকে ম্যানেজ সেটিংয়ে ক্লিক দেবেন। সেটিং থেকে ম্যানেজ সেটিং। তো ম্যানেজ সেটিংয়ে করে ক্লিক দিলে আমাদের পেমেন্টের যে ডিটেলসগুলো আমরা ইনপুট করছি ভেরিফিকেশনের সময় অ্যাড্রেসগুলো সব শো করবে। দেখেন এই যে এখানে পেমেন্ট প্রোফাইল, তারপর দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস যে বক্সটা আছে, এখানে যে একটা পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। রিসেন্ড করার আগে অবশ্যই কিন্তু আপডেট করবেন এবং ফোন নাম্বার যদি না দিয়ে থাকেন অলরেডি, অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। অ্যাড্রেস লাইন 2তে আপনি ফোন নাম্বারটা দিবেন এবং অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। প্লাস দেখেন আমি এখানে যে সিস্টেমে দিয়েছি, আপনারা সেই সিস্টেমে ট্রাই করবেন। দিয়া সেভ করে নেবেন। ঠিক আছে, আপনি যে ওখান থেকে আপডেট করতে পারেন, অথবা pay.google.com গিয়েও কিন্তু আপডেট করতে পারেন। তো দেখেন রিসেন্টে ক্লিক দিলে আপনার ডিটেইলগুলো শো করবে। আপনি চাইলে এখান থেকেও আপডেট করতে পারবেন। আপডেটে ক্লিক দিলেই কিন্তু অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। তো এখানে দেখেন এখানে অ্যাড্রেস শো করতেছে। আপনার যে অ্যাড্রেসটা আমি যেটা দেওয়া আছে, আমার অ্যাড্রেসটা ওই নেম অ্যান্ড ইনফোতে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেটা কিন্তু বিলিং অ্যাড্রেস। তো এই বিলিং অ্যাড্রেসে কিন্তু লেটারটা আসবে। আপনি বারবার চেক করে নেবেন, যদি লেটার অ্যাড্রেসটা আপনার ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু আপনি রিসেন্টের রিকোয়েস্ট করবেন। আর যদি না থাকে, অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন, ভালোভাবে আপডেট করে নিয়ে তারপর রিসেন্টের রিকোয়েস্ট করবেন। দেখেন এখানে সব ঠিকঠাকভাবে দেওয়া আছে। ভিলেজ দিবেন আপনি, তারপর পোস্ট অফিস সেপারেট করে দিবেন, তারপর পুলিশ স্টেশন বা উপজেলা যেটা বলেন ওইটা দিবেন, প্লাস ডিস্ট্রিক্ট দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 2তে আপনি নাম্বারটা আপনারা অ্যাড করে দিবেন। তারপর আপনার যে সিটিতে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিবেন, পোস্টাল কোড দেওয়ার পর সব ঠিকঠাক করে থাকলে অ্যাড্রেসটা ওইভাবে সাজিয়ে নেওয়ার পর রিসেন্টে ক্লিক দিবেন। রিসেন্টে ক্লিক দিলেই কিন্তু আপনার লেটারটা রিসেন্ট হয়ে যাবে। আর এই রিসেন্ট হলেও কিনা আপনি কিন্তু মেইলি কিন্তু একটা মেসেজ অবশ্যই পাবেন। সেই মেসেজে আপনার লেখা থাকবে। দেখেন এখানে এই যে কোন অ্যাড্রেসে তারা লেটারটা রিসেন্ট করছে, সেটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন 2তে, সেটা আজকে 19 তারিখে কিন্তু লেটারটা সেন্ড হয়েছে। দেখেন কোন অ্যাড্রেস, সেটা এই অ্যাড্রেসটা শো করবে আপনার। এই অ্যাড্রেসে কিন্তু আসবে, সমস্যা নেই। এখানে ফোন নাম্বার দেওয়া থাকলেও লেটারটা আসলে কিন্তু অবশ্যই আপনাকে ফোন দিয়ে জানাবে যে আপনি লেটারটা কই নিতে চান, বা আপনার পোস্টমাস্টার আপনাকে ফোন দিবে লেটারটা আসা মাত্র। তারপর আপনি খোঁজ নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আপনারা যারা নতুন, যারা লেটার পাননি বা রিসেন্ড করতে চান, তারা ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা রিসেন্ড করতে পারেন। রিসেন্ড করবেন এবং অ্যাড্রেসটা প্রপারলি দেওয়ার ট্রাই করবেন। আবার বলতেছি, অ্যাড্রেসটা প্রপারলি দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।